গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তৃতীয়া, তোমাদেরকে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালটা এখানে শুরু করছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে। হাজব্যান্ড বাজারে গেছে, আসলে তারপর রান্নাটা বসাবো। আর আজকে আমরা ভেবেছি একটু যাব কল্যাণী আইটিআই মোড়ে। তো জানি না কীরকম ভিড় হবে, আর আকাশ তো সকাল থেকে মেঘলা। কালকে বৃষ্টি হয়েছে, জানি না যেতে পারবো কিনা। যদি বৃষ্টি হয় বাচ্চা নিয়ে যাবো না, আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাব। তো তোমরাও দেখতে পাবে যে ওখানে কেমন ভিড় হয়েছে, প্যান্ডেলটা কেমন। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এটা হলো আমার প্রথম কল্যাণী যাব। আর ভীষণ ভালো লাগছে। তো আমি মাম্মামকে এখন রেডি করাবো। দেখো কি তাকে আছে, ঘুম থেকে উঠেছে, এখন মুডটা বেশি ভালো নেই। আমি এখন ফ্রেশ করাবো ওকে। আর দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। এখন টাটা মাম্মাম। সবাইকে একটু জয় শ্রীকৃষ্ণ বলো বাবা, বল দাও। সবাই জানে তো, তুমি বলতে পারো। আমার মাম্মাম জানো কত সুন্দর সবাইকে জয় শ্রীকৃষ্ণ বলে, দু হাত জোর করে। আর বলবে না, তাহলে সবাই ভাববে যে তুমি জানো না কিচ্ছু। বলো জয় শ্রীকৃষ্ণ, মনে মনে বলছি। চলো এখন টাটা। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর বাইরে মেঘ করেছে ভীষণ, জানি না কি হবে। একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে, তাই একটু বেরোচ্ছি এখন। তো তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো। মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো টাটা দিচ্ছে। হাম্পি দিয়ে দাও সবাইকে, একটা হামু দিয়ে দাও। আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও জানিও। আমার হাজব্যান্ড জামা পরছে, ভেতরে আছে ওই যে মিস্টার। চলো তোমরা সবাই সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে গেছি। মাম্মাম যেতে যেতে ঘুমিয়ে পড়েছে। ওর দুপুরে ঘুম হয়নি, তো তার জন্য ও ঘুমিয়ে পড়েছে। গাড়িতে একটু হাওয়া দিচ্ছে। তারপর একটু পরে আমি ওকে কোলে নিয়ে নিয়েছি। আর দেখো হাইওয়েটা কত সুন্দর লাগছে। আমার তো এরকম লং ড্রাইভ করতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে ও কল্যাণী আইটিআই মোড়টা 7-8 কিলোমিটারের দূরত্ব। তো তারপর আমরা সামনে বাইক রেখে এখান থেকে প্যান্ডেলের লাইন শুরু। আর অনেকটা ভেতরে জানো তো, এখান থেকে তাও অনেকটা আমরা ভেতরে মানে হেঁটে হেঁটে গেছি। ওই সামনে কোথাও বাইক রাখতে দেয়নি, আমরা ওই জন্য ওখানে রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ অতটা তেমন ভিড় নেই, দিনের বেলায় তো তার জন্য। আর মাম্মাম ওদিকে ঘুমিয়েই আছে, আমি ভাবলাম একটু ঘুমাতে থাকুক। তো এর মধ্যে আমরা দেখো চলে এসেছি, ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো আমি ভেবেছিলাম দিনের বেলা হয়তো এতটা ভিড় হবে না, কিন্তু দেখতে পাচ্ছ এখন এখন থেকেই পুজো লেগে গেছে, এখনই কত ভিড়। আমার মনে হয় যারা আমার মতন ছোট বাচ্চা নিয়ে আছে তাদের এই সময়টায় যাওয়াই উচিত, কারণ সন্ধ্যার পরে না ভীষণ ভিড় হয়ে যায়। একটা ছোট বাচ্চা নিয়ে সেখানে যাওয়া সম্ভব না। তো তারপর আমরা একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, আর ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা ভিড় কিন্তু। আর প্যান্ডেলটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর হয়েছে। দিনের বেলায় তাই এত সুন্দর লাগছিল, আর রাতের বেলা যখন লাইটিং হয় তখন তো আরও দুর্দান্ত লাগে। তো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে, দেখতে পাচ্ছ সব ঝিনুকের কাজ করা। এখানে লক্ষাধিকের উপরে ঝিনুকের কাজ করা আছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর করে কাজ করেছে। সত্যি কতদিন ধরে এইটা করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভীষণই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমি বলবো যাও গিয়ে দেখো। আর কাছের থেকে না দেখলে জিনিসটা কিন্তু বোঝা যাবে না। তো চেষ্টা করবে সব সময় যে একটু কম রাত করে যাওয়ার জন্য, কারণ রাতের দিকে না আরও বেশি ভিড় হয়। রাতের দিকে লাইটিংয়ের জন্য মানে মানুষ একটু ভিড় করে দেখে। আমি জানি যে লাইটিং হলে বেশি সুন্দর লাগে, কিন্তু দিনের বেলাও এতটাও কিন্তু খারাপ লাগছিল না।
এখানে ভেতর দিয়ে বাইরে দিয়ে এত গার্ড কি বলবো, মানে ভেতরে তো বেশিক্ষণ থাকতেই দিচ্ছে না। এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে গিয়ে আমাদেরকে 2 মিনিটও থাকতে দিচ্ছে না। তো যাই হোক, প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লেগেছে। আর প্রতিমাটার গায়ে যত সব গোল্ডেনের কালারের জুয়েলারি দেখছো, সবই কিন্তু সোনার। তো আমার তো ভীষণই সুন্দর লেগেছে প্রতিমাটা। মুখটাও কি মিষ্টি লাগছে ঠাকুরের। আমরা আর ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি আমাদেরকে। তো এবার চলো বাইরে যাই, আর তোমরা দেখতে থাকো। যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এর বেশি আর পারিনি। তো তারপর আমরা বাইরে বেরোতেই মাম্মাম কিন্তু উঠে পড়েছিল ঘুম থেকে। ওর আর প্যান্ডেল দেখা হলো না। আর আমার এই জিনিসটা ভীষণই পছন্দ হয়েছে, আমি এটা কিনে নিলাম। তো আমরা ভাবলাম যে মাম্মাম যেহেতু উঠে পড়েছে, ও তো প্যান্ডেলটা দেখলো না, তো কি করা যায়, চলো ভিড় যখন কম আছে আর একটু ভেতরে যাই আর মাম্মামকে প্যান্ডেলটা ভালো করে দেখে আনি, আর আমরাও একটু ভালো করে দেখে আসি। তো এই জন্য ভিড় কমের জন্য আমরা আরেকবার গেছি। তো দেখো মাম্মামও কত সুন্দর দেখছে ঘুরে ঘুরে। ও এরকম এর আগে কখনো দেখেনি না, এই লাইটিংয়ের কাজ এত সুন্দর, এত বড় প্যান্ডেল। তো ওরও ভীষণই ভালো লাগছে, ও ঘুরে ঘুরে সব কিছু দেখছে। তারপর দেখো বাইরে বেরিয়ে ভীষণ গরম লেগে গেছিলো, দুবার প্যান্ডেলের ভেতরে যাওয়া, বুঝতেই পারছো। তারপর একটু কুলফি আইসক্রিম খেলাম আমরা দুজনা মিলে। আমি একটু খেলাম, ওকে একটু দিলাম, একটাই নিয়েছিলাম। আর এখানে আইসক্রিম খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তারপর দেখো যখন রাস্তায় আসি, তোমরা তো ফার্স্টে দেখতেই পেলে যে কোনো ভিড় ছিল না। এখন দেখতে পাচ্ছ কত ভিড় জমছে। যত বেলা বাড়ছে, রাত হচ্ছে, তখন আরও বেশি ভিড় হচ্ছে। এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, এটা হলো রথতলাতে। তো ওই প্যান্ডেলটা দেখে আমরা রথতলায় গেছিলাম। আর এখানে বৃন্দাবন মন্দিরের যে প্রেম মন্দির আছে বৃন্দাবনের, সেই থিম করেছে। এটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এটা যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই এখানে লাইটিং শুরু করে দিয়েছে। আর লাইটিংয়ের জিনিসটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। তো এটাতে ভীষণ লাইন পড়েছিল। আমরা তো অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার উপরে লাইন দিয়ে তারপরে এই প্যান্ডেলটায় আমাদেরকে মানে কাছে গিয়ে তারপরে ছাড়লো। তো এখানে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, আর ভেতরে তারপরে যাচ্ছি, তোমরাও দেখো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় জমেছে এখানে সন্ধ্যাবেলা, তাই এই অবস্থা। আমরা বাড়ি থেকে ভেবে গেছিলাম হয়তো আজ তৃতীয়া, বেশি ভিড় হবে না, কিন্তু সেটা কিন্তু একদমই না। ভেতরে কিন্তু ভীষণ ভিড়, সবাই পুজো দেখা শুরু করে দিয়েছে সেই মহালয়ার দিন থেকে। আজ তৃতীয়া, তাই এই ভিড়। আর ভাবো যখন সপ্তমী অষ্টমী হবে তখন কেমন ভিড় হবে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই যতটা সম্ভব আগে যাওয়ার চেষ্টা করো, তাহলে ভালো করে ঘুরে আমার মতন দেখতে পারবে। তো প্রতিমাটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে, খুবই সুন্দর। তারপর আমরা একটু বাইরে বেরিয়েছি, এতক্ষণ লাইন দেওয়ার পর একটু খিদেও পেয়ে গেছিলো, আর ভীষণ গরমও লেগে গেছিলো। তো মকটেল ছিল সামনে, তো বললাম চলো আমরা একটু মকটেল খাই। তো আমরা দুজনে একটু মকটেল নিয়েছি। ও নিয়েছে অরেঞ্জ ফ্লেভার আর আমি নিয়েছি পাইনঅ্যাপেল ফ্লেভার। তো এখানে বানাচ্ছে এই দাদাভাইটা, যখন মকটেলটা বানাচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি কোথাও দেখেছি। তারপর হাজব্যান্ড বললো ওরা ইউটিউবে হয়তো দেখেছো, এনার ভিডিও আমিও দেখেছি ইউটিউবে। তারপরে বুঝলাম যে হ্যাঁ, এনাকে হয়তো আমি ইউটিউবে দেখেছি। তো মকটেলটা দারুণ টেস্টি ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। ভিডিও আর রাস্তায় করিনি, কারণ অন্ধকারে দেখতে পাবে না, তার জন্য। তো দেখো মেলা থেকে আমি এই নাইট বাল্বটা কিনেছি।
তো বাড়ি এসে সেটাই তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। মেলাতে গেলে না আমার মানে জিনিস খাই আর না খাই, আমি ঘর সাজানো জিনিস, সংসারের টুকিটাকি জিনিস আমি না কিনে থাকতেই পারি না, আমার চোখের সামনে যদি দেখি। তো এটাও কিনেছি, তোমরা দেখতেই পেলে। আর কিনেছি এই 3টে ম্যাজিক বল। এটাও তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এটা কতটা সুন্দর। তারপর রাতে আমরা বাইরে থেকে খেয়ে আসিনি, তখন পেট ভরা ছিল আর সন্ধ্যাও ছিল, ওই জন্য তখন খিদে পায়নি। তো পরে হাজব্যান্ড 8টা সাড়ে 8টার দিকে বাইরে থেকে আমাদের জন্য বিরিয়ানি আর চিলি চিকেন নিয়ে এসেছিলো, সেটা আমরা এখন বসে খাচ্ছি। আর আজকে নিয়ে এসেছিলো অন্য জায়গার থেকে, টেস্টটা বিরিয়ানির দারুণ ছিল, চিলি চিকেনটাও ভীষণ সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না, এখানে শেষ করছি। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।